হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। নামজারির ক্ষেত্রে একটা সুখবর আছে। যারা নামজারি করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশ সরকার নতুন একটি পরিপত্র জারি করেছে। ফেব্রুয়ারি মাসে 2025 সালের ফেব্রুয়ারি মাসে পরিপত্রটি জারি। তবে এই পরিপত্রে উল্লেখ আছে নামজারি করার জন্য এখন বন্টনামার দরকার নেই। ওয়ারিশান সম্পত্তি 5 জন 10 জন 20 জন ওয়ারিশ আছে, ওই সম্পত্তিতে এতজন ওয়ারিশ আছে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, যে কোনো সংখ্যক ওয়ারিশ আছে। সেক্ষেত্রে ওই জায়গাটি নামজারির জন্য একটা সময় বন্টনামা, বাগজাতনামা বিভিন্ন নামে পরিচিত। এই দলিলটা না করলে কখনো নামজারি করতো না। কে বলতো যে হ্যাঁ, এখানে আপনাকে যে আপনি যে ওইখানে যে জায়গা পাবেন সেটা কোথায় লেখা আছে, সেটা কি বন্টনামা হয়েছে কিনা, না হয়ে থাকলে নামজারি কী করতো, ফেরত দিত, নামজারি খারিজ করে দিত। অনেক সময় এসিল্যান্ড কী করলো, বন্টনামা না থাকার কারণে এটা খারিজ করে দিত। বেশিরভাগ জায়গায়, সব জায়গায় বলা যাবে না। ওয়ারিশ সম্পত্তি বন্টনামা দরকার হবে এই মর্মে খারিজ করতে পারবে না, নামজারি খারিজ করা যাবে না। নামজারি আপনি আপনার ওয়ারিশি সম্পত্তি, আপনি পৈতৃক সম্পত্তি অথবা মাতৃক মূলে প্রাপ্ত সম্পত্তি যে কোনোভাবে পাচ্ছেন। দাদার সম্পত্তি হতে পারে, নানার সম্পত্তি হতে পারে, পাচ্ছেন আপনি ওয়ারিশের সম্পত্তি। আপনি ওয়ারিশ সনদ দিয়ে, শুধুমাত্র ওয়ারিশ সনদ দিয়ে আপনি ওয়ারিশি সম্পত্তি নামজারি করতে পারবেন। এই যে ওয়ারিশ, বাবের নামে, আপনার বাবার নামে কোনো একটা সম্পদ ছিল, আপনার বাবার নামে কোনো একটা সম্পদ আছে, রেকর্ড আছে, বিএস রেকর্ড আছে, অথবা নামজারি আছে। নামজারি থেকেও কিন্তু নামজারি করা যাবে। নামজারি থেকে খতিয়ান থেকে, যদি নামজারি খতিয়ান থেকেও নামজারি করা যাবে। আপনি নামজারি করাতে যাচ্ছেন আপনার নিজ নাম, অথবা আপনারা 4 বোন, 5 বোন, 1 বোন, 2 বোন, 3 বোন, ভাই বোন আছেন, ভাই আছে 2টা 3টা 1টা 2টা, যে সামথিং, যে কোনো কিছু। তাহলে এই ক্ষেত্রে আপনার নামজারি করার জন্য বন্টনামা ছাড়াই আপনি ওয়ারিশি সম্পত্তি নামজারি করাতে পারবেন। শুধুমাত্র আপনার ওয়ারিশ সনদটা প্রয়োজন। ওয়ারিশ সনদ দিয়ে আপনি নামজারিটা করে ফেলতে পারবেন। তাহলে আপনি নামজারি করাতে যাচ্ছেন কোনো ওয়ারিশান সম্পত্তি নামজারি করার জন্য ওয়ারিশ সনদ দিয়ে নামজারি করাতে পারবেন। এই ক্ষেত্রে বন্টনামা নাই, বন্টনামা দলিল নাই বলে কোনো এসিল্যান্ড কেউ নামজারি খারিজ করতে পারবে না। এটা ওই পরিপত্রে উল্লেখ আছে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টার এই শাসন আমলে নতুন এই ধরনের একটা সুখের আমাজ দেখা যাচ্ছে নামজারি করার জন্য। আর এটা ওঠা বলে দুর্যাপ নিক্ষেপ করতে হবে না আপনাকে। আপনি বন্টনামা দলিল ছাড়া আপনি নামজারি করাতে পারবেন। বন্টনামা দলিল করতে গেলে সবগুলা আবার ওয়ারিশকে নিয়ে আসতে হবে। ওয়ারিশ একটা শহরে আছে, একটা বিদেশে আছে, একটা এক জায়গায় আছে, আর একটা আরেক জায়গায় আছে, কেউ আসতেছে কেউ আসতেছে না, কেউ দিচ্ছে না। বন্টনামা দলিল করতে গেলে অনেক ঝামেলা। এই বন্টনামা দলিল না করে এখন বর্তমানে বলা হচ্ছে নামজারি করার জন্য বন্টনামা দলিল ছাড়াও নামজারি করতে পারবেন। এসিল্যান্ড মহোদয় আপনার নামজারি মামলা খারিজ করতে পারবেন। তাহলে আপনি ওয়ারিশান সম্পত্তি নামজারি করার জন্য আপনার যে খতিয়ানটা আছে, মূল খতিয়ান হোক, নামজারি খতিয়ান হোক, ওই খতিয়ানটা লাগবে। এই খতিয়ানের পরে গিয়ে আপনার ওই যে ব্যক্তি যার জমি আপনি নামজারি করাতে যাচ্ছেন, আপনার দাদার সম্পত্তি, দাদার নামে বিএস রেকর্ড আছে। এখন এই জমি যদি আপনি রেকর্ড করতে চাচ্ছেন, আপনি হচ্ছে ওনার নাতি, তাহলে ওই যে আপনার দাদার নামে ওয়ারিশ নিতে হবে, দাদার নামে ওয়ারিশান সনদ নিতে হবে। ওয়ারিশান সনদ ওনার কয়টা ছেলে মেয়ে ছিল, ওনার মৃত্যুর পরে কয়জনকে রেখে গেছে। তাহলে এখানে আপনার বাবা অথবা মা আসলো, দাদা নানা যে কারো সম্পদ হতে পারে। এক্ষেত্রে আপনার ওই ওয়ারিশ সনদটা নিলেন। ওয়ারিশ সনদটা নেওয়ার পরে আপনার দাদার সম্পদ আপনার বাবা পাইল। তাহলে
আপনার দাদার কয়জন ওয়ারিশ আছে তারা চলে আসলো। এখন আপনার বাবা হয়তো বেঁচে নেই, তাহলে এই ক্ষেত্রে আপনার আবার 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 আপনার বাবার ওয়ারিশ সনদ নিতে হবে। মৃত ব্যক্তির আপনি নামজারি করাতে পারবেন না। মৃত ব্যক্তির নামজারি করে আপনি কী করবেন? আপনাকে অবশ্যই আপনারা যারা জীবিত আছেন, ছেলে মেয়ে আছেন, তাদের নামে নামজারি করাতে হবে। তাদের নামে নামজারি করলে যে কোনো সময় আপনার ব্রয় বিক্রি করতে হচ্ছে, হেবা করতে হচ্ছে, দানপত্র করতে হচ্ছে, যে কোনোভাবে যে কোনো কিছু ট্রান্সফার করার দরকার হচ্ছে, ওই সম্পত্তি আপনি যে কোনো কিছু করবেন, আপনি দখলে রাখবেন, তখন আপনার নামে নামজারি না থাকলে সমস্যা হবে। সেজন্য আপনাকে অবশ্যই দাদা নানার সম্পত্তি যদি আপনি নামজারি করাতে যাচ্ছেন, তাহলে ওই ব্যক্তি যার নামে বিএস রেকর্ড আছে তার ওয়ারিশ সনদ নিতে হবে। আপনার দাদা অথবা নানা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যে দাদার ওয়ারিশ সনদ নিতে হবে, আপনার বাবার ওয়ারিশ সনদ নিতে হবে। আপনার বাবা যদি মৃত হয়, তাহলে এই দুটো ওয়ারিশ সনদ নিয়ে আপনি নামজারি করতে পারবেন। আপনার এনআইডি কার্ড থাকতে পারে, আপনার জন্ম নিবন্ধন থাকতে পারে, অথবা আপনারা ভাই বোন সবাই মিলে যদি একসাথে নামজারি করা যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আপনার ভাই বোন একসাথে প্রত্যেকের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে, ছবি নিয়ে, যা যা প্রয়োজনীয় কাগজপত্র আছে, বিএস রেকর্ড, রেকর্ডীয় খতিয়ান অথবা অন্যান্য কোনো দলিল থাকতে পারে, দলিল থেকে আপনি নামজারি করলে দলিলটা সহিমরি নিতে হবে, অরিজিনালটা নিতে হবে। যে কোনো সময় যদি তলব করে এসিলেন্ট মহোদয় যদি দেখতে চায় যে হ্যাঁ অরিজিনাল দলিলটা এখানে শো করতে হবে, দেখাইতে হবে, তখন নামজারিতে সাক্ষ্য দিচ্ছে। তখন এই ক্ষেত্রে আপনার অরিজিনাল দলিল থাকলে হবে, অথবা অরিজিনাল দলিলের সার্টিফাইড কপি থাকলে হবে। আপনি দলিল থেকে করবেন নাকি রেকর্ড থেকে করবেন, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। নামজারিটা কোথা থেকে করবেন সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। তাহলে এই যে বাংলাদেশ সরকার বর্তমানে বলা হচ্ছে বন্টনামা দলিল ছাড়া নামজারি করা যাবে, বন্টনামা দলিল নাই বলে কেউ নামজারি খারিজ করতে পারবে না, নামজারি খারিজ করতে পারবে না। এটা ডাইরেক্টলি অর্ডার হয়ে গেছে, পরিপত্র জারি হয়ে গেছে, নোটিফিকেশন দিয়ে দিয়েছে। তাহলে এটা সকলে মেনে নিবে। কোনো এসিলেন্ট মহোদয় আপনার নামজারি করার জন্য বন্টনামা দলিল নাই বলে কেউ খারিজ করে দিতে পারবে না। এটা হচ্ছে মূল বিবেচ্য বিষয়, এটা হচ্ছে মূল পয়েন্ট। এই পরিপত্রের মূল কথাটা হচ্ছে এটাই, বেশি কিছু না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।